কার্যক্রম আমরা কিভাবে এলাকায় কাজ করি, কিভাবে আমাদের সচেতনতা বৃদ্ধিমূলক শিশুশ্রম, বাল্যবিবাহ, প্লাস্টিক মুক্ত এলাকা করতে যাচ্ছি, কিভাবে আমরা সেগুলো প্রদর্শন করি। আমরা একটা নাটিকার মাধ্যমে আমরা সেই যে অনুষ্ঠানটি আমরা সেই বিষয়গুলো আমরা নাটিকার মাধ্যমে প্রেরণ করব। তো শুধু দর্শকবৃন্দ আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন, আর আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের নাটিকায়। তো এ পর্যায়ে আমাদের নাটিকা নিয়ে আসতেছে আমাদের সকল চাইল্ড ফ্রমের সদস্যবৃন্দরা। সকলকে ধন্যবাদ। তোমার মাঝে মুখ সবাই চেনে, তোমার চেনে না না শুনেন মুই যে ঘটক না শুনে ভালো মানুষ বারুন ধরি বিকতে ইয়ে দিলে 2 দিনও টাকে না। তারপর পরিচয়টা না দেখ মন্ডা বলছে পক্কর আলী, কথায় কথায় মারি জানি ইয়ে ওদের আলী আলী আরো খাই মাইছেন পাইনে মুই আর তোমার এলাকার শুনে সেমি দিবেন না, এটা সেঙ্গা আছে বুঝছেন, সেঙ্গার সাথে যদি সেমি দিয়ে দিয়ে বাংলা আমার টাকা বেশি নাই তো আমি তোমার এলাকা আমরা ঘুরি দেখো আমার সেমি আছে নাকি বান্ধবীতে পড়া হয়েছে রে না, টিভি দেখছি তো ওই জন্য পড়া হয় নাই। আর সবাই Good morning, students. Good morning, teacher. How are you? We are fine, and you? I am also fine. Please sit down. Thank you. Attention to the roll call. Roll number 1, Yes, sir. roll number 2, Yes, sir. roll number 3, Yes, sir. roll number 4, Yes, sir. roll number 5. Yes, sir. আচ্ছা, আমরা আমাদের পড়ার বিষয়ে চলে যাই। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে আমাদের এলাকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আমি নিজেকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো সেই বিষয়গুলো। তোমরা কি জানো যে আমাদের যে হাত ধোয়ার যে পদ্ধতিগুলো বা নিয়মগুলো আছে এগুলো কয়টি জানো? না। তো যাই হোক, আজকে আমাদের ক্লাসে আমরা সবগুলো বিষয় এভাবেই শিখবো। তো আমাদের হাত ধোয়ার নিয়ম হচ্ছে 6টা। আমাদের হাত ধোয়ার নিয়ম কয়টা? 6টা। আমাদের 6 বার যে প্রতিনিয়ত আমাদের 6 বার হাত ধোয়া লাগবে। এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আমাদের হাতটা পরিষ্কার নিয়ে যে সুস্থ মতো করতে পারবো। আর আমাদের আশেপাশের যে এলাকাটা আছে এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো কিভাবে সেই যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা ক্লাস করবো। ঠিক আছে? Yes, sir. আমাদের হাত ধোয়ার যে বিষয়গুলো, হাত যে আমরা খাওয়ার আগে পরে পায়খানা যে ব্যবহার করার পর কোনো জিনিসপত্র যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের হাত ধোয়া লাগবে। বুঝছো? Yes, sir. তো যাই হোক, আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাল্যবিবাহ নিয়ে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ, আর পরবর্তী ক্লাসে সবাই আসবে। ঠিক আছে? Yes, sir. ঠিক আছে। Thank you, sir. Yes, sir. বাবা এটা ঘুরতে ঘুরতে একটা সেংড়িও বাঙালি বাবা রে, একটা সেংড়িও। তোমার সেংড়ি আছে তো নাকি? হ্যাঁ স্কুল গেছে নাকি? ও বাবা মুই দেখতে পেরি মানে ঠিক আছে স্কুল দিয়ে জাদু নিয়ে মোর নান ঘটক এই এলাকার থেকে তোমার দিকে সেংড়ি স্কুল যায় এখন। ওরে বাপরে বাপ মারছে রে, ঘুরতে ঘুরতে কলজাটা শুকিয়ে গেল মা। আর কর না তিসে তিসে নাকছে জল। একান্ত দাদার দোকান দেয় একান্ত দা রে, একান্ত দা বাড়িতে আছিস রে? হ্যাঁ করে কোনা দেখা যায় না, করে কোনা তোর দোকান নে এটা দেখছে মা। তুই এড়ে রে? দাদা ভালো আছিস দাদা রে? আর কইস না দাদা মাইকে পাইনি দা খাইতে খেতে দিব না লাগই জানি মেলা দিতে। দাদা ভালো আছিস? এক গ্লাস জল দাও রে। আই নে দাদা। আচ্ছা, তো আমরা তো যাই হোক একটা নতুন উদ্যোগ নিছি। আমরা যে আমাদের এলাকাকে প্লাস্টিক মুক্ত এলাকা করবো। সেই হিসাবে আমাদের বিভিন্ন দোকান, তারপর যেখানে মানুষের যে বসার জায়গা সেখানে আমরা ডাস্টবিন রাখছি। তো আমাদের এই জিনিসগুলো যে খেয়াল রাখতে হবে যাতে সবাই এই ডাস্টবিন ব্যবহারে যাতে সবাই সচেতন হয়, সবাই যাতে সঠিক জায়গায় জিনিসগুলো ব্যবহার করে। আসো একটু সামনের দিকে যাই দেখি। দোকানে তো ডাস্টবিন রাখা আছে, তাও এই ব্যক্তিটাকে দেখতেছি জিনিসগুলো যে রাস্তার দুপাশে ফেলতেছে। ভাই শুনেন তো, শুনেন ভাই, আপনাকে ডাকতেছে এদিকে একটু শুনেন। আপনাকে ডাকতেছে এদিকে শুনেন।
শুনেন শুনেন, আপনাকে ডাকতেছি। আপনি আপনি আমাদের এলাকায় নতুন আসছেন নাকি? তুই মোক চিনিস খাচ্ছে বেটা আপনার আমাদের এলাকায় মনে হচ্ছে নতুন আছেন। মোর বাপ দাদা 14 গোষ্ঠী কোন আছে নতুন মুখ চিনিস তুই? আপনি জানেন না আপনার এই চোখে পড়েনি এখানে কি লেখা আছে, দেখেন নাই? আমাকে ব্যবহার করুন। তাহলে তাকে ব্যবহার না করে আপনি রাস্তার পাশে এই আবর্জনাগুলো ফেলতেছেন কেন? আমাকে বেতন দিয়ে ছুটি আপনি ব্যবহার করিম। শুনেন, আমাদের এলাকা হচ্ছে একটা আদর্শ এলাকা, আমাদের গ্রামটা হচ্ছে একটা আদর্শ গ্রাম। আমরা চাচ্ছি আমাদের এলাকাটাকে আমরা প্লাস্টিক মুক্ত এলাকা করব, তাই সেই হিসেবে আমাদের জিনিসগুলোকে আমাদের অবশ্যই নির্ধারিত জায়গায় ফেলতে হবে। তো এর পরবর্তীতে শুনেন, আপনি এর পরবর্তীতে যদি এলাকায় আসেন অবশ্যই হচ্ছে আপনার যে ব্যবহার করা জিনিসগুলো অবশ্যই এই জিনিসগুলো সঠিক জায়গায় ফেলবেন, ঠিক আছে? আচ্ছা আসো। ছোট্ট বেড়া কারে ছোট্ট বেড়া ছোট্ট বেড়া চেনে না, ছোট্ট বেড়া মানুষ চেনে না। তুই কয়টা করছি রে ছোট্ট বেড়া? মু একটু তিনটে নষ্ট করে থালা থালা কয়টা করছি রে? 50 টাকা হয়েছে। টাকা এখন নেই পয়সা নেই। পয়সা আগে ছোট্ট বেড়া না ফেলে আরে মশাই আমার নাম সরস্বতী। সাগর। সাগর। আর মশাই আমার বাবার নাম সাগর। আগর তো বাড়ি কোন মা? বগুলাবাড়ি হরতুকির তলা। তুই চালানো মা? তোমার বাপ শুধু কত তুই চালানো না? তোমার বাপ জানে তোমার বিয়ে করবেন? বান্ধবী আসে এই লোকটা। আমি আইয়ে যাচ্ছ জিহুদু চেঙ্গিটা কইলো আমার হট্টুকি চলা আইয়ে যাই বিয়ে না খেতেন মন না বড় কেটে আইয়ে করে যায় আইয়ে বিয়ে না আইয়ে এই ছাওয়াগুলোতে কোনটা গেছে সেই সাত সকালে বের গেছে এখন বাড়ি নাই আসু ওই আর বাপটা আসু আর ছাওয়াগুলো দেখিছিলাম মুই বাপের বেটি আসু। সরস্বতীর মা সরস্বতীর মা বাইরে আসিস? আর কি হয়েছে মানে? আরে সকালবেলায় গেছো ওই কোদাল ধরি কন্ত ভাই মুখ ভোগ নাগে নাই তুমি খাবার দিব ডাকে উনে তুই তোমাদের সাত সকালে বের গেছে তা পড়ে যাস দেখ তো কেমন তুই ডাকাইলে তো দেখবি তাড়াতাড়ি আইসো তুই ভাত বার মুখ ভোগ নাগছেন তুমি আইসো তোমার গলা আর একটা তোমার ছাওয়াগুলো জ্বালা আমার পাশুনি নাই কাকা এত দেরি ধরে আইতো আসি ভাত খাও থাকিস সরস্বতী মা দেখ খাবার দে তাড়াতাড়ি খাবার দে হ্যাঁ ওই সময় দাঁড়াও দে দে দাদি দে হ্যাঁ 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 একটা কতলে সামলা নে বা তোর গ্লাস নে মুই একটা গ্লাস ই ওকে দিবি সা মুই একটা গ্লাস নেব তুই এসে নিলে না আমি ওকে দিবি মুই মাছের মাথা খান না মা মুই মাছের মাথা খাই না কি ওকে দিবি তোকে দিবে মুই মাছের মাথা খাই মুই মাছের মাথা নং মাছের মাথা এ খাওয়ার বসি কেমন এত সিলেস খাও তো তাড়াতাড়ি খাও তোমার এনে খাও 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 এ সেমনি যে কোল এই যে গ্রামের কথা শালার বুঝতে ঘটক আদুর থেকে যদি দেখে শুয়ে বড় ধরে পিটটি তাও এই যে সামনে বাইরে দেখা যাচ্ছে অনেক দিনে তো শুরু হয়ে গেল সাগরদার বাড়ি হয় না নয় এ সাগরদা দেখ তো খাবার বসবি না তোমার খাও ভালো বাইরে আসিস যে এলে দেখ এ সাগরদা সাগরদা রে এ সাগরদা তাই তো না ও বাবা এটা ভিখারি ও বাপ রে বাপ তোমার খাই খামাউমের বাড়ি এলি হই এটা সাগরদার বাড়ি নয় হ্যাঁ ও দাদু সাগরদা ফিরে গিয়ে বউ পাইছি রে তাহলে তো তুমি বিয়ে করলি গে সাগরদা বাড়ি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আছে বাড়ি তো তোমার গায় তোমার তো সাগরদা খালি গঞ্জা তোর বন্ধু অকরা লিয়েছে
কারে চিনবে বাবা কাজলের ব্যাগ শুনছে দেখি বড় মন মানে না তোমার নাকি বন্ধু আছে কার আসছে বক করালি টাকা আমার ছোট বালকার বন্ধু টাকা বারো কেমন দাঁড় করে দিছে আরে আইসো তোমা হ্যাঁ আরে স্বাগত আরে বন্ধু ভাই কেমন ভাই দাদা ভালো আছে হ্যাঁ ভাই ভালো দাদা রে হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির নাম সরস্বতী রে হ্যাঁ হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি করছেন আরে হ্যাঁ ভালো লাগছে তোমার বেড়ি তোর বেডির জন্য একটা সম্বন্ধ নিয়ে আসছি পাগলা সম্বন্ধ নিয়ে আসি হ্যাঁ আর পাগলা এই সময় না আর মুই দেখতে তুই টাকা বেশি চিন্তা করিস পাগলা বিয়েটা হলে ভালো হয় বুঝিস নাই হ্যাঁ কি করে চ্যাংরা চ্যাংরা সরকারি চাকরি করে পাগলা মাসে মনে করি 30-35 লাখ টাকা ব্যস্ত ছিল তুই টাকা দিবার পাইম না ভাই ডিম্যান্ড বল দিবার পাইম না অনুষ্ঠানে পাগলা মুই আসুন ম্যানেজ করি না এলা তুই পাগলা তুই মোর বন্ধু নয় হ্যাঁ মুই তো খারাপ চাই না ঠিক আছে তোর বেটি তোরা বেটি তোর বাড়ি এলি মোর তোর বৌদি আরে মোরও বাড়ি তোর বৌদি সে হাক করি নি সমস্যা নেই আদা হোক এই ওই কথাই হল ঠিক আছে মুই আইজে চাংলার বাড়ি যাও তুই এলাই দউ এলাই দাও এলাই দউ তুই এলাই দউ ওইনে খুশি চালা দাদা তুই থাকা না মুই কেন দাদা ভালো নাই ভাই ভালো দাদা কিছু দে কেন দাদা রে কি বলে দেয় তোকে চাংলা টাইম করো যাবে না তুই বিয়ের দিন নিবু বুঝি যদি বিয়ে হয় যায় বিয়ের দিন নিবু দাদা দাদা দেখিস দাদা আচ্ছা ভাই শুন সরস্বতী মা আমার ছোট বালকার বন্ধু জানিস কত ওকরার কাছে ঢুল খেলাই নো তাই দে ওর বেটি সরস্বতী না ওর সম্বন্ধ ধরিয়েছে না এলা বেটি কেউ দিব না কেন ওই যে মুই ইয়াল মিশনে মিটিং গেছিল হ্যাঁ কইছে যে আমি কইছে সাহেব বিয়া দিলে নাকি নানা সমস্যা হয় তোর অত কথা শুনি মোর দরকার নাই বুঝছিস তুই চুপে থাক ঘর যা কাজ সামলা মুই গেনু হ্যাঁ তুই যাই কে ভালো মতো সেই কে কর মোর নাই স্যার মোর কথা কোনো গুরুত্বই নাই তো ব্যবসা ভালো হইলো ওই তোমার ব্যবসার কি খবর ব্যবসা তো ভালো হলে এগুলো আলাপ করেছেন ও তা পাঁচটা বিল্ডিং এ ধরবা না নাকি আর 5 তলা বিল্ডিং কোনো সমস্যা নাই এই ছেলের বিয়ে লাগে এটা ছেলের বিয়ে ধরবো ভালো করে মনে করলো আমার গয়নাগুলো কি হলো ও গয়না এটা সমস্যা নাই গয়না হবে সমস্যা নাই বাপরে বাপ দে বড় লোকের বাড়ি আসছে রে দাদু আর তুই কোটে যাই চালা পাড়া আচ্ছা ঠিক আছে সমস্যা কেড়ে থাক হবে এই বড় লোকের বাড়ি আসছে তুই দেনা না দে আতাও দিবুদের কোনো যাও বাবা নদী খেলি ব্যাকে দে দাদু পাঁচজন মাছ চাই এ দিবুদে কি ভাই এ দিবুদে রে এ ভাই যাচ্ছে আর কে আসে না আরে দাদা এই ধরক সাহেব যে কি মনে করি এই তো দাদা ভালো স্যার আরে ভালো আছে বৌদি ভালো আছে বৌদি বৈশো আরে দাদা তোমার বলে বেটা কোনো বিয়ে না খাবে এই দাঁড়ার তো বিয়ে দেওয়া লাগে হ্যাঁ হ্যাঁ বিয়ে দেবো এবারে আর মুইয়া আছে এই দেখো আরে ঘটক সাহেব আপনারা দেখেন না কত সুন্দর আর তার দেখার আমাদের টাইম নাই দেখতেই তো পাচ্ছেন আমাদের অবস্থা কিরকম সেরকম দিতে পারবেন নাকি আরে দাদা ফাঁক নে আরে দাদা আর ওইজন বিষয় না রেডি করবেন না টেক দিয়ে খানা না একদম ছোট কই দে সমস্যা নাই এখানে লাগবে কিন্তু আর দিমু দাদা বাবা আর এখন ছোট গাড়ি মুই মাটি উপরে আর মুই মাটি উপরে মাটি বেরিয়ে ওইখান গাড়ি মরে আছে আর গয়নাগুলো দেখবেন আর ওদি দাদা না ছগলিয়া টাকায় তো তোমার বাক্সটা ঢুকাইছেন আর কতুলা নাগে তোমার হ্যাঁ তাও একটা আছে মহিলা মেশিন না ট্যাঙ্ক দেখি মাথা পর্যন্ত একেবারে সগলে আছে সগলে আছে তাও লাগে আমার তো আছে আমার বৌমার তো নাই আমার বৌমার জন্য যাই আমি এটা ধরো না যাও ও আলাপ আর দাদা দেয়া মানে কিছু দাদা আলাপ করো তারপর আইছে বিষয় আইসো কেন আলাপটা করো না দাদা তুমি বুঝেছো আলাপটা করে এসো সন্ধ্যার সময় আর কি হয় দাদা তাহলে দাদা সামনে মাসে 18 তারিখ আচ্ছা ঠিক আছে 18 তারিখ বল সবাইজন বিয়েও দেবো আচ্ছা, ঠিক আছে। বিয়েও দেবো একটা ট্যাঙ্ক ধরি ওর কথা কোনো গুরুত্বই নাই না যাইতে ভালো না সেইটা বলে তুই কথা খালি উপরে থাকি আছে ওর কথা কোনো গুরুত্বই নাই যাইতে ভালো না সেইটা তুই আমি অল্প বয়সে বিয়ে করে বুঝুন তার সাদা গতি চাই
কাকিমা সরস্বতী কোথায়? নাই সরস্বতী কোথায় গেছে? সরস্বতী বাড়িতে আছে স্কুল যাবে না? না যাইবে কেন? আর বিয়ে ঠিক হইছে আমার সাথে কথা কয়? না কোনো কথা আর পাইবেন না তোর চলে যাও ঠিক আছে তা। দেখছিস রে সরস্বতীর বিয়ে ঠিক হইছে আজকে টিচারকে যা বলবো। চল আরে মা তোমরা কেমন আছো ভালো আছি, আপনি? ভালো আছি তোমাদের পড়াশোনা কেমন চলতেছে ভালো চলতেছে। তোমাদের যেতে আসতে কোনো সমস্যা হয় নাকি না। কি কেন জানি তোমাদের কম কম লাগতেছে আর দুইজন কই সরস্বতীর বিয়ে ঠিক হয়েছে। বিয়ে কাজল করবো, দোকানে ওর তো গেছে। এখনো 18 বছর পূর্ণ হয় নাই আর কাকুর কই গেছে দোকানে। মা এটা তো শিশু শ্রম হচ্ছে তোমরা কি ওর বাসায় গিয়েছিলে হ্যাঁ। তোমরা যাও আমি ওর বাবার সাথে যা কথা বলি এই বিষয়টা কি বল Good morning, students. Morning, teacher. How are you? We are fine, and you? I am also fine. Please sit down. Thank you. Attention to the roll call. Roll number 1, roll number 2, Yes, sir. roll number 3, Yes, sir. roll number 4, roll number 5. Yes, sir. কি খবর সরস্বতী আর কাজল আসে নাই কেন? স্যার সরস্বতীর বিয়ে ঠিক হয়েছে আর কাজল দোকানে গেছে। কি বলো এগুলা? সরস্বতীর তো কোনো বয়স হয়নি, তাহলে ওর বিয়ে এত কম বয়সে কেন? ওর বাসায় গেছিলে তোমরা? হ্যাঁ স্যার। কার সাথে দেখা হচ্ছে? ওর মায়ের সাথে। ওর মা কি বলছে? ওর মা আমাদেরকে কিছু বলে না, শুধু বলছে যে ওর বিয়ে ঠিক হয়েছে, তোমরা চলে যাও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজকে আমাদের ক্লাসটাই হচ্ছে যে বাল্যবিবাহ নিয়ে। আসলে আমাদের দেশের যে নিয়ম অনুসারে যদি কোনো ছেলে শিশুর বয়স 21 বছরের নিচে থেকে বিয়ে হয়, কোনো মেয়ে শিশুর 18 বছরের নিচে বিয়ে হয়, তাহলে সেটিকে আমরা বাল্যবিবাহ বলে গণ্য করবো, ঠিক আছে? আর যদি তোমাদের এলাকায় ভবিষ্যতে কোনো এরকম বাল্যবিবাহ হয়, তাহলে অবশ্যই আমাদের একটা হেল্পলাইন নাম্বার আছে 1098, এই নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? স্যার এই নাম্বারে কল দিলে টাকা লাগবে না, এই নাম্বারে এই হটলাইন নাম্বারে কল দিলে তোমাদের টাকা কাটবে না, টোল ফ্রি একদম ফ্রি। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ স্যার যান বাজার কোনা শেষ করো এই বেটির বিয়ে তো 2 দিন পরে যান না বাজার কোনা শেষ করে ফেলাম এরপরে বিয়ে শুরু। এরপরে বিয়ে শুরু, বিয়ের বাজার। তাহলে বাজার মাঝে যে দাম দুম হইছে বাবা এতগুলা টাকা বেটির বিয়ে দিতে মোর হাসনা মেরি যাইছি আরে মাস্টার মশাই নমস্কার নমস্কার নমস্কার, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আছি কই যাচ্ছে এই আপনার গ্রামে যাচ্ছি, শুনলাম ওই যে সরস্বতী নামের মেয়েটার নাকি বিয়া। আপনার এই গ্রামেই তো বাসা নাকি? হ্যাঁ ছিল এরকম কথা শুনছিলাম আমি তো ওনার বাসায় গিয়ে ওনাকে বুঝাইছি তো আমাকে বলছে যে দিদি আপনি বাড়িতে যান আমি আর এসব আচ্ছা একটু আমার সাথে একটু গেলে আপনার ভালো হবে। চলেন তো যাই দেখি কি অবস্থা। সাগর ভাই বাড়িতে আছেন আপনি আচ্ছা ওই যে সাগর ভাই, এটাই তো মনে হয় সাগর ভাই। দেখেন তো সরস্বতীর বাবা নাকি? হ্যাঁ হ্যাঁ ইনি হয় এই যে সাগর ভাই আপনাকে ডাকতেছি দিদি ভালো আছেন দিদি হ্যাঁ আছি আপনি ভাই নমস্কার। নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ আছি ভালো আছি তো শুনলাম আপনার মেয়ের নাকি বিয়া, হ্যাঁ এই যে বেটির বিয়ে 2 দিন পরে এই জন্য আসলাম। তো আপনার মেয়ে তো এখনো বয়স হয়নি, আপনি এত কম বয়সে বিয়ে দিচ্ছেন আর কি কোন দাদা মোর বেটি এই মাসেও লম্বা হইছে শুনেন আমার কথা শুনেন আপনি যে আপনাকে এত সুন্দরভাবে বুঝাইলাম আপনি সেদিন কি বললেন যে দিদি আপনি বাড়ি যান আমি আর বিয়ে শাদী দেবো না আজ কি শুনতেছেন আর দিদি হাকাও তোমার গুলো কথা কোন সুরজিৎ দাদা না বেটির বিয়ে হল কিছুই হয় নাই কে বিয়ে দিচ্ছে না দিচ্ছে সেদিকে আপনিও বিয়ে দিবেন শুনেন, আপনার মেয়ে যদি বিয়ে দেন, এখানে তো হচ্ছে আপনার আইনীয় দণ্ডনীয় অপরাধ আপনাকে গ্রহণ করতে হবে। তৎক্ষণাৎ আপনার মেয়ের জীবনও ধ্বংস হতে পারে, আপনার মেয়ের মৃত্যু পর্যন্ত হতে পারে, বুঝছেন? তো এই ভুল আর কইরেন না। আমরা গেলাম, আপনি যতটুকু খরচ করছেন আর বিয়ের সাথে ব্যবস্থা করেন না, আমরা চলে গেলাম, ঠিক আছে? আচ্ছা দাদা ঠিক আছে তাহলে বেটির বিয়ে দিব না দাদা যদি এরপরে যদি আমাদের কথা না শুনেন, তাহলে আমরা আইনত ব্যবস্থা নেব। অন্যরকম ব্যবস্থা নেব আচ্ছা দাদা ঠিক আছে চলেন। আচ্ছা ঠিক আছে শালা ঘটক আসি শালা ঘটক রে সুইও না বন্ধু গো আসি শালা দেখো তো ঘটকটার মতো দেখা যাচ্ছে না ওর বড় যে আনন্দ টাকা বিকে হইবি দেখে না ভাই সুইও না কারে এ স্বাগত তুই স্যার তুই সাত তো ভাই তুমি কথা কবি না তুই মোর বেটির জীবন নষ্ট করে দিবে তো শুনে এলাই তোর বেটির জীবন কেন নষ্ট হয় মুই ভাই মুই বল বিয়েও দেন না কেন বিয়েও না মুই বেটির বিয়েও দেন না এ তো কাই কি কইছি রে মুই বেটির বিয়েও দেন না মোর বেটির বিয়েও দিলে মোর বেটি মরে দিবে ভাই তোর বেটি কিছেন না মরে পাগলা ওই যে স্কুলের না মাস্টারটা আছে না ভিডিসি ম্যাডাম হ্যাঁ হ্যাঁ তোমার দুইজনে আসি কইছে বেটির বিয়েও দেওয়া যাবে না কি কইছে তো কইছে বেটির বিয়েও দিলে বেটি মরি যাইবে হ্যান ত্যান হইবে আরে ওই যে মাস্টার নিতে কথা কইস হ্যাঁ আরে ওই শ্বশুরের বেটি না ক্লাস 3 তে
পালা যায় বিয়ে করছি রে আমি হয়তো কুশের বাড়ি আসলো কুশের বাড়ি পালাই বুঝছেন আর ঠিক আছে তোমার বন্ধু নমায় হ্যাঁ তোর বাড়ি মোর বাড়ি নমায় হ্যাঁ তোর বাড়ি এলি মোর বাড়ি এলি নমায় তোর বৌদি আর হোক টাকা পয়সা দিয়ে কিছু আদা হোক বিয়ের দিনে নেই তাহলে বাজার করে শেষ করুন না দাদা দিয়ে কিছু রে আর আপনি ভাই আর দাদা দেখছে দাদা দেখে দাদা দাদা টাকাটা করে দাদা ওম নমো বিষ্ণু ওম নমো বিষ্ণু ওম ফাল্গুন মাসের চৈত্র পক্ষে সাগর দাদার বেটির সাথে বিপুল ভাইয়ের ছেলের সাথে সরস্বতী রুদ্রের বিয়ং নাম সহা হাত দাও কি কর স্যার মোর বেটি মরছে লম্বা জানো না স্যার মুই জানো না স্যার 32 বছর বয়স হয়েছে হ্যাঁ নিয়ে আসি থাকেন আপনি কিভাবে 32 বছর বয়স 16 আপনার মাথা খারাপ হয়ে গেছে কিন্তু কান্দিন ঘটকের বুদ্ধি শুনি স্যার সবাইকে